হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার নিয়ে কথা বলবো এবং আরো কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনিরুদ্ধ রয় চৌধুরী আপকামিং ছবি ডিয়ার মা। তো তার ট্রেলার কালকে রিলিজ করে গেছে। ট্রেলারটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে। তো বেসিক্যালি টিজারে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছিলাম সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ট্রেলারটা একটু বড় করা হয়েছে, বাট এটা একটা ড্রামা থ্রিলার জোনের মধ্যে ছবি। তো ছবিটা গল্প আমরা এরকম দেখতে পাচ্ছি যে জয়া হাসানের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সাকসেসফুল একজন ওমেন এবং তার সাথে চন্দন রায় সান্যালের প্রেম। তো তাদের প্রথমে সম্পর্কটাকে একটু স্পেস দিয়ে দেখানো হয়েছে আর কি, তারা যখন ইনিশিয়ালি মিট করেছে বা কিছু, তারপরে তারা কোথাও গিয়ে বিয়ে করে, বাট তারা ডিসাইড করে আলাদা হয়ে যাবো বিকজ জয়া হাসান মা হতে চায় না নিজে, ঠিক আছে, বায়োলজিক্যালি মা হতে চায় না বিকজ তার কেরিয়ার রয়েছে, স্ট্রেস রয়েছে। আর অন্যদিকে চন্দন রায় সান্যাল বাচ্চা চায় আর কি। তো ওরা একটা মেয়েকে অ্যাডপ্ট করে। এবার জয়া হাসান, যার মধ্যে মানে একদম ছিলই না, যে মা হওয়ার ইচ্ছেটাই ছিল না, সে গ্র্যাজুয়ালি বাচ্চাটাকে অ্যাডপ্ট করার পরবর্তীতে ধীরে ধীরে রিয়েলাইজ করে তার মাদারলি ইনস্টিংক্টস গুলো বেরিয়ে আসে গ্র্যাজুয়ালি, ঠিক আছে। নাও শি ফলস ইন লাভ উইথ দিস গার্ল। কিন্তু মেয়েটা কোথাও না, তার সে কোনোদিনও জয়া হাসানকে নিজের মা হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেনি, একটা ডিস্টেন্স থেকেই গেছে। অ্যান্ড নাও দিস গার্ল, শি ইজ লুকিং ফর আ অ্যাকচুয়াল মাদার, ঠিক আছে, নিজের মাকে খুঁজে। ওই জন্য জয়া হাসানকে কোনোদিনও মা বলে ডাকে না, মাম্মাম বলে ডাকে। এবার সে একটা কোনো মহিলার সাথে তার দেখা হচ্ছে যাকে সে নিজের মা মনে করছে। এবার সেখানেও একটা টুইস্ট থাকতে পারে যে ওই মহিলাটা আদৌ এই সত্যিকারের মা ছিল কিনা, এই মেয়েটা কি করে একটা অরফানেজে ল্যান্ড করলো, উই ডোন্ট নো, সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে। তো সেখানে আর কি সেই মহিলাটার সাথে ও বারবার দেখা করতে থাকে, করতে থাকে। এবার একদিন এই মেয়েটা হঠাৎ করে মিসিং হয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার পুলিশ আসছে, ইনভেস্টিগেট করা শুরু করছে, শাশ্বত চট্টোপাধ্যায় পুলিশের চরিত্র করছে, এবং সন্দেহ উঠে যাচ্ছে কোথাও গিয়ে জয়া হাসানের উপর, সেই মায়ের উপরই যাচ্ছে, যে আপনার সাথে আপনার মেয়ের সম্পর্ক ভালো ছিল না, তো আপনি কিছু করে দেননি তো, ঠিক আছে। বিকজ এরকম কিন্তু ঘটনা আমরা দেখবেন, একটা কদিন আগে নিউজ আর্টিকেল বেরিয়েছিল, আই থিঙ্ক 1 বছর মতো আগে, যে ব্যাঙ্গালোরে একজন খুব শিক্ষিত একজন মহিলা, যে কাইন্ড অফ একটা কোম্পানির সিইও ছিল, সে নিজের বাচ্চাকে মেরে, মানে যেহেতু হাজবেন্ডের সাথে ঝামেলা ছিল, তো বাচ্চাকে মেরে সুটকেসে ভরে নিয়ে চলে গেছে হোটেল থেকে। দেখবেন এরকম নিউজ আর্টিকেল বেরিয়েছিল। তো এরকম কিন্তু পুলিশের যে সন্দেহ যাচ্ছে, এটা কিন্তু মানে অস্বাভাবিক কিছু নয়। তো একটা এরকম বাড়ির একটা ঝামেলা থেকে আর কি এরকম ড্রাস্টিক স্টেপসও কোনো মানে মানে মানুষ নিতে পারে, এরকম জিনিস হয়েছে আগেও। তো সেই জিনিসটার কোথাও কি একটা রেফারেন্স আমি পেলাম ট্রেলারটার মধ্যে। তো এবার এর মায়ের ওপর সন্দেহ করছে। এবার জয়া হাসান কি সত্যি মানে প্রচন্ড ডেসপারেট হয়ে পড়েছিল, মাদারলি ইনস্টিংক্টস গুলো বেরিয়ে গেছিল, এবং জয়া হাসান কি খুঁজে বার করতে পারবে ওই মহিলাটা কে ছিল, সত্যি মা ছিল নাকি এই মেয়েটা জাস্ট ভাবতো যে ওর মা ছিল, সেই মহিলাটা কি কিছুভাবে ইনভলভ আছে, নাকি জয়া হাসান নিজেই ইনভলভ আছে, কি হচ্ছে সেটা নিয়ে একটা থ্রিলার অ্যাঙ্গেল রয়েছে। বাট এই ছবিটার ড্রামাটা প্রচন্ড স্ট্রং হতে চলেছে। এই যে ইমোশনাল জায়গাটা, যে মা কে, এখানেও কিন্তু একটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেলও রয়েছে। আপনি ভালো করে নোটিস করুন যে কে আসল মা, দেবকী আসল মা যে জন্ম দিয়েছে, নাকি যশোদা আসল মা যে মানুষ করেছে। তো সেরকম একটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেলও কিন্তু এখানে চলে আসছে যদি আমরা ভালো করে দেখি। সেটা ডেফিনেটলি একটা সাউথ ইন্ডিয়ান ছবি যেরকম মাইথোলজিক্যাল অ্যাঙ্গেলটাকে প্রচন্ড আন্ডারলাইন করে দেখায়, সেটা কিন্তু এখানে আন্ডারলাইন করে নেই। এটা খুব সাটেল একটা ছবি, বাট সেই অ্যাঙ্গেলটাও কিন্তু আসছে। তো একটা মাইথোলজিক্যাল ব্যাপার এটার মধ্যে আছে, আমি পেলাম আর কি। একটা বললাম যে রিয়েল ইনসিডেন্টের থেকে একটা কোথাও গিয়ে একটা কাইন্ড অফ একটা পার্শিয়াল ইন্সপিরেশনও আমরা দেখতে পাচ্ছি। তার সাথে ড্রামা জোনটা যেভাবে অপারেট করছে, অনিরুদ্ধ রায় চৌধুরী নিজের অ্যাক্টার্সদেরকে অসাধারণভাবে হ্যান্ডেল করেন। এবং আমার মনে হয় না, আপনারা লস্ট দেখে নিন, লাস্ট ছবি লস্ট, খড়ক সিং, আমি মনে হয় ওনার না বাংলাতে যেহেতু মানে দখলটা আরো বেশি, উনি তো বাঙালি ডিরেক্টর, তো সেখানে না আরো ওনার মানে হাত যেন খুলে যায়। মানে আমার ডিয়ার মাই ট্রেলার, আমি বলবো লস্ট, খড়ক সিং, লাস্ট, ওনার দুটো ছবির থেকেও এক্সট্রাঅর্ডিনারি লাগলো আর কি, ঠিক আছে। আর অভিক মুখোপাধ্যায়ের ক্যামেরা আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে, প্রত্যেকটা ফ্রেম, তার সাথে গান, মিউজিক, সবকিছু মিলিয়ে ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে। ডিয়ার মার ট্রেলারটা জাস্ট মানে মন ছুঁয়ে গেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আমার দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে আর কি ছবিটা। তো যারা আর কি এই ধরনের ছবি পছন্দ করেন, মানে একটা তো নুয়ান্স আছে, একটা সাটেলটি আছে, ডেফিনেটলি একদম পুরো মেন স্ট্রিম ছবি নয় আর কি, যে একদম পুরো অন দ্য ফেস, বাট এই ধরনের ছবি কিন্তু বাংলাদেশ চিরকাল অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আমার মনে হয় কোথাও কি ছবিটা যদি একটু ভালো প্রমোশনের সাথে এবং ভালো শো টাইমস নিয়ে আসে, কোথাও না এটা বাংলাতে ভালো ওয়ার্কও করতে পারে। এবার আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলে নেবো। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আমির খানকে কেন্দ্র করে। তো আমির খানের যে কুলি ছবিতে যে ক্যারেক্টারটা হতে চলেছে, সেই ক্যারেক্টারের নাম হবে হচ্ছে ডাহা বলে, এবং এই ক্যারেক্টারের একটা লুক, ফার্স্ট লুক আর কি, কালকে রিলিজ করে দিয়েছে মেকার্সরা। আমির খানের লুকটাই ওরা সব থেকে লাস্ট রিলিজ করলো। আগে ওরা লুকিয়ে রেখেছিল আমির খানকে, তারপরে সিতারে জমিন পরে প্রমোশনের সময় আমির খান নিজের থেকে বলে দেয়, উপেন্দ্র বলে দিয়েছিল, নাগার্জুনও বলে দিয়েছিল। তো সবাই যখন বলে দেয় তারপর থেকে তো লোকে জেনেই গেছিল মোটামুটি, আর আগে তো আপডেটও ছিল। বাট ফাইনালি এখন তারা লুকটা রিভিল করেছে এবং আমির খানকে ব্যাপক লাগছে। লোকে সেই জন্য প্রেজেন্ট করতে পারে অ্যাক্টরদেরকে। কে ভেবেছিল ভাই আমির খানকে এইভাবে প্রেজেন্ট
করবে। হাতে ট্যাটু রয়েছে, একটা হাতে গোল্ড ওয়াচ পরে আছে, পাইপ খাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে, হেভি লাগছে। ঠিক আছে, দেখুন সূর্যা অন স্ক্রিন স্মোক করতে, সচরাচর সূর্যাকে আপনি দেখবেন না, তাকে রোলেক্সের ক্যারেক্টারে লোকেশ ওরকম স্মোক করিয়েছিল। ঠিক আছে, আবার সূর্যা গজনি করেছিল, আবার হিন্দি গজনি যে করেছে তাকে দিয়েও স্মোক করাচ্ছে। মানে বুঝতে পারছেন তো, আমির খানও তো সচরাচর একটু ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি করে, একটু সব যাদের পরিবার মিলে দেখতে পারে, তো অন স্ক্রিন যে স্মোক করছে এ করছে, এই ব্যাপারটা আমির খানের ছবির মধ্যে দেখতে পাবেন না, ওই সোয়াগারটা। বাট সেটাকেই কিন্তু লোকেশ নিয়ে এসছে এবং হেভি লাগছে এই ক্যারেক্টারটাকে দেখতে। এই আর কি মেন এই সিন্ডিকেটের মাথা হতে চলেছে, এই গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের মাথা। এবং লাস্ট 15 মিনিটস আর কি দেবা ভার্সেস ডাহা হতে চলেছে, মানে রজনীকান্তের সাথে আমিরের আর কি আমরা অ্যাকশন দেখতে পাবো। দেখা যাক এটা পার্ট 2 আসে কিনা, বিকজ এতগুলো ক্যারেক্টার আছে, সবাইকে রজনীকান্ত এই পার্টের মধ্যেই হারিয়ে দেবে, এটাও আমার কেমন একটা লাগছে। তো মাইট বি এই ছবিটা ব্লকবাস্টার হলে ডেফিনেটলি লোকেশ কিন্তু এটা সিকুয়েল বানাবে বলে আমার মনে হয়। কিছু ক্যারেক্টার এরকম ছেড়ে দেবে, আমার মনে হয় আমির খানের ক্যারেক্টারটাকে ওরকম ভাবে ছেড়ে দেবে, আর অন্য ক্যারেক্টারদেরকেও ছেড়ে দেবে, যাকে নিয়েও পার্ট 2 বানাতে পারে বা স্পিন অফ বানাতে পারে, সেরকম একটা পসিবিলিটি ছেড়েই কিন্তু করবে আমার মনে হয়। দেখা যাক, তাহলে লোকেশের নিজস্ব দুটো সিনেম্যাটিক ইউনিভার্স হয়ে যাবে, বিকজ এটা তো এলসিউর পার্ট নয়, এরকমই এখন অব্দি তারা বলছে, বা দেখা গেল রিলিজের আগের দিনকে বললো যে না এটা এলসিউরই পার্ট। দেখা যাক সেটা কি হয়, বাট পোস্টারটা ব্যাপক লেগেছে। ঠিক আছে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেরকম প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার তারা করে আসছে। এর পরবর্তী আপডেট হচ্ছে সন অফ সর্দার 2 কে নিয়ে। তো এই ছবি কিন্তু ট্রেলার আসতে চলেছে জুলাই 11 এরকমই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এর পরবর্তী আপডেট হচ্ছে অর্জুন উস্ত্রা বলে ছবিটাকে নিয়ে বিশাল ভারদ্বাজের ছবি, সাজিদ নাডিয়াডওয়ালা প্রডিউস করছে, শাহিদ কাপুর রয়েছে লিড চরিত্রে। এই ছবির মধ্যে দিশা পাটানিকেও আমরা দেখতে পেতে চলেছি শাহিদ কাপুরের অপোজিটে, দুটো গানের মধ্যে তিনি থাকতে চলেছেন। এবার দেখা যাক, এগুলো আইটেম নাম্বারই হবে মোস্টলি। এবার ঢ্যানট্যান টাইপের কিছু আমরা পাই কিনা, মানে শাহিদ কাপুর বিশাল ভারদ্বাজ কম্বিনেতে ঢ্যানট্যানের মধ্যে একটা লেভেলের গান দিয়েছিল, যাতে মারাত্মক লেভেলে এনার্জি ছিল, সেটা আবার রেপ্লিকেট হয় কিনা সেটাই দেখার মতো। আপডেট হচ্ছে কৌশিক গাঙ্গুলি অর্ধাঙ্গিনী 2 কে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু র্যাপ আপ হয়ে গেছে, কৌশিক গাঙ্গুলি সোশ্যাল মিডিয়াতে এটা জানিয়ে দিয়েছেন ছবি পোস্ট করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে STR49 কে কেন্দ্র করে, যেটা STR করছেন ভেটরিমানের সাথে। তো এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও শুট করা হয়েছে, আগে আপনাদের আপডেট দিয়েছিলাম, যার মধ্যে আমরা নেলসন ইত্যাদি সবাইকে দেখতে পাবো। এটা বড় চেন্নাই ইউনিভার্সিটি পার্ট। তো এই ছবির কিন্তু এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসতে চলেছে জুলাই 16। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যাকে কেন্দ্র করে। তো সূর্যা যে ছবি, যেটা সে RJ বালাজির সাথে করছে কারুপ্পু বলে, তো সেই ছবিটার কিন্তু যে টিজার, সেটা সূর্যার জন্মদিন উপলক্ষে আসতে চলেছে, মানে 23 জুলাই এই টিজারটা আমরা দেখতে পাবো আর কি। সাই অভ্যঙ্কর, যিনি এই ছবি মিউজিক করেছেন, তিনি এটা কনফার্ম করেছেন একটা ইন্টারভিউতে। পরবর্তী আপডেট হচ্ছে খাদান 2 কে কেন্দ্র করে। তো খাদান 2 ইনিশিয়ালি বলা হচ্ছিল যে 2026 ক্রিসমাসেই চলে আসবে, বাট এখন শোনা যাচ্ছে না, ছবিটা একটু পোস্টপন্ড হতে পারে। ছবিটা নিয়ে মেকার্সরা প্ল্যানিং ইত্যাদি করছে, ছবিটা বানাবে তারা, বাট একটু প্ল্যানিং করতে তাদের সময় লাগবে। আগে এখন প্রজাপতি 2 এর শুটিং শুরু হয়েছে, প্রজাপতি 2 শেষ হবে, তারপরেই আর কি রঘু ডাকাতের রিলিজ রয়েছে, তারপরে প্রজাপতি 2 এর রিলিজ রয়েছে। এইসব হয়ে গেলে তারপরে আর কি টিম খাদান 2 এর উপর আর কি ফোকাস করবে। এখন স্ক্রিপ্ট লেখার কাজ চলছে, এবং পার্ট 2 তে নাকি নতুন অনেক ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হবে। ফার্স্ট পার্টে ক্যারেক্টার তো থাকবে, বাট নতুন কিছু ক্যারেক্টার, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার নাকি ইন্ট্রোডিউস করা হবে সেকেন্ড পার্টের মধ্যে। পরবর্তী আপডেট হচ্ছে রাবণন বলে ছবিটাকে কেন্দ্র করে, যেটা শোনা যাচ্ছিল কদিন আগে যে প্রশান্ত নীল এবং আল্লু অর্জুন একসাথে কোলাবোরেট করে করতে পারে। প্রডিউসার হচ্ছে দিল রাজু। এবার এই ছবিটা একটা টাইমে প্রভাসকে নিয়ে করার কথা ছিল, স্ক্রিপ্টটা দিল রাজুই দিয়েছিল, প্রশান্ত নীলের নিজের লেখা স্ক্রিপ্ট নয়, এবং তার ডিরেক্ট করার কথা ছিল। বাট তারপরে শোনা গেছিল যে প্রভাস আর কি সরে দাঁড়িয়েছে ছবিটা থেকে। এরকম শোনা গেছিল যে প্রশান্ত নীলও নাকি সরে গেছে। তারপরে শোনা গেল যে আল্লু অর্জুনকে নিয়ে প্রশান্ত নীল এই ছবিটা করবে। তারপরে শোনা গেছিল না, তারাও এই ছবিটা করছে না। বাট এখন আবার আপডেট উঠে আসছে, মানে প্রশান্ত নীল নিজে কনফার্ম করেছে যে না, তিনি এই ছবিটা ডিরেকশন দেবেন, তার দিল রাজুর সাথে কমিটমেন্ট আছে, তিনি অ্যাডভান্স পেয়ে গেছেন। তো তাই জন্য এই ছবিটা তিনি করবেন, বাট এই ছবিটা সময় লাগবে, বিকজ আল্লু অর্জুন এবং প্রশান্ত নীল দুজনেরই প্রচুর কমিটমেন্টস রয়েছে। সেগুলো শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে এই ছবিটা হবে, রাবণন বলে নাম ছবিটা। এবং এই ছবিটার মানে কনসেপ্টটা এরকম হবে যে রাবণের পার্সপেক্টিভ, রাবণের যে গল্পটা আছে, সেই রাবণ যদি আজকের দিনে রিবার্থ করতো একটা গ্যাংস্টার ওয়ার্ল্ডের মধ্যে, তাহলে তার জার্নিটা কিরকম হতো সেটা নিয়ে গল্পটা হতে চলছে। আল্লু অর্জুনকে আমরা একটা গ্যাংস্টারের চরিত্রে দেখতে পাবো। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে গালি বয় সিকুয়েলকে কেন্দ্র করে। তো এই বছরের শেষ থেকে কিন্তু এই ছবির কাজ শুরু হয়ে যাবে, ইয়েস। এবং এই ছবিটা ডিরেক্ট করবে খোগায় হামকাহার, যে ডিরেক্টর, তিনি ডিরেক্ট করবেন। গালি বয় 2 যে হচ্ছে, এটা মানে আপনাদেরকে মানে এই ইনফরমেশন আগেই শেয়ার করেছিলাম, বাট এবারে কিন্তু একটা নতুন র্যাপারের গল্প আমরা দেখতে পাবো। আগেরটার কন্টিনিউশন গল্প হবে না। এবার দেখা যাক কোন অ্যাক্টরকে কাস্ট করা হয় র্যাপারের রোলে। লাস্ট আপডেটটা হচ্ছে করণ জোহরকে কেন্দ্র করে। তো করণ জোহর কিন্তু রাজকুমার রাওকে নিয়ে একটা ছবি করছেন, যেটা একটা ক্রিচার বেসড ছবি হতে চলেছে, যে ছবিটা ডিরেক্ট করবে সন্দীপ মোদি। এবং এই ছবির জন্য রাজকুমার রাও 12 কোটি টাকা চার্জ করছে, ইয়েস, তার কেরিয়ারের হাইয়েস্ট মানে ফিজ আর কি। এবং মাইট বি হয়তো নাগাজিলা বলে যে ছবিটা সে করছে, সেটা ইউনিভার্সের মধ্যেই এটা বেসড হবে, এরকমই একটা আপডেট উঠেছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।